বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিন মন। বাজলো 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 তোমার আলোর বেনু। প্রথমে উপস্থিত শিক্ষক শিক্ষিকাগণ এবং এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা, আজকে একটা আনন্দের দিন। আমরা আগমনী উৎসব পালন করব। তো এই আগমনী উৎসবটা কি? আগমনী উৎসবটা হচ্ছে মা দুর্গার যে আবির্ভাব হবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, যিনি গিরিরাজ হিমালয় কন্যা মা মেনকা, সেই উমা তার স্বামীর ঘর ছেড়ে আমাদের মর্তে নেমে আসবেন। সেই অনুষ্ঠানকে, সেই আগমনকে স্মরণ করে আমরা আগমনী অনুষ্ঠান করি। তাকে আমরা চিন্ময়ী রূপ থেকে মৃন্ময়ী রূপে কল্পনা করে আমরা এই অনুষ্ঠানগুলো করি। আমরা বলতে আমরা বাঙালিরা বেশি করি, কারণ বাঙালিদের মধ্যে এই উন্মাদনাটা বেশি। তার আগমনকে স্মরণ করে অনেক সভ্যতার প্রথম থেকে কিছু কিছু গান আমরা রচনা করেছিলাম। মানে সভ্যতার প্রথম বলতে ভুল হবে, মানে আজ থেকে 400-500 বছর আগে থেকে বাঁকুড়া, বীরভূমে ভাটিয়ালি গান, বাংলাদেশের ভাওয়াল গান, এই সমস্ত মধ্যে দিয়ে আমরা উমার যে আগমন, মর্তে আগমন, সেটাকে স্মরণ করে আমরা আনন্দে গান গাইতাম। তো আজকে আমরা সন্ধ্যা মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা উদ্যোগী হয়েছি সেরকম একটা অনুষ্ঠানকে এখানে করার জন্য। আমাদের মনের মণিকোটায় যে সমস্ত মাকে নিয়ে, দুর্গা মাকে নিয়ে, মহামায়াকে নিয়ে যে ইচ্ছা বা যে আবেগ আছে, সেই আবেগ দিয়ে আমরা সবাই কিছু না কিছু রচনা করেছি। তোমরা করনি সবাই? হ্যাঁ হ্যাঁ, সেইগুলো আজ আমরা এখানে এক এক করে বলবো। এবং এটা বলার জন্য আমি দায়িত্ব তুলে দিচ্ছি, প্রধানমন্ত্রী আছে আমাদের স্কুলে, তার হাতে। সে এক এক করে তোমাদের ডেকে নেবে এবং তোমরা এক এক করে বলবে সেগুলো। ঠিক আছে, ছাড়ছি আমি। ক্লাস 1-এর তিতলি শিউলি ফুলের নলক দেব গানে নাচবে।
দুর্গাপূজা বাঙালি ও হিন্দুদের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। প্রতি বছরই আশ্বিন মাসে এই পূজা হয়। শরৎকালে এই পূজা হয় বলে একে শারদীয় পূজাও বলে। দুর্গা প্রতিমা বেশ বড় হয়। মাঝখানে মা দুর্গা সিংহের ওপর দাঁড়িয়ে থাকেন। তার ডান দিকে থাকেন লক্ষ্মী ও গণেশ, বাম দিকে থাকেন সরস্বতী ও কার্তিক। পায়ের নিচে বুকে ত্রিশূল বিদ্ধ মহিষাসুর থাকে। দুর্গা পূজা অনেক বাড়িতেই হয়, আবার বহু জায়গায় বারোয়ারি পূজা হয়, ঢাক বাজে। শহরে ও গ্রামে খুবই ঝাঁক জমজমের সাথে এই পূজা হয়ে থাকে। ধনী দরিদ্র সবাই এই সময় নিজেদের সাধ্য মতো নতুন জামা কাপড় পরে দল বেঁধে প্রতিমা দেখে বেড়ায়। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী এই 4 দিন পূজা হয়। পূজার শেষ দিন বিজয়া দশমী। সেদিন নদী বা স্থানীয় জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ওই দিন গুরুজনের প্রণাম করে আমরা আশীর্বাদ নিই আর ছোটদের ভালোবাসা জানাই। দুর্গা পূজা এক বিরাট মিলন উৎসব। পূজা উপলক্ষে প্রতি বছর দেশে বিদেশে প্রবাসে থাকা মানুষজন পরস্পর মিলিত হন উৎসব ও আনন্দের টানে। তাই বাঙালি এই উৎসবের প্রতীক্ষায় থাকেন সারা বছর ধরে। মানে জয়ী আর কথা নাচবে।
কোনো এক্সপ্রেশন দিচ্ছে না, মুখ খুব কালো করে নিচ্ছে, এক্সপ্রেশন হাসি টাসি কিছু থাকছে না। দুর্গা যাবে বাপের বাড়ি, ভবানী প্রসাদ মজুমদার। দুর্গা যাবে বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মী সুর গণেশাকে তো কোমর বেঁধেছে। ময়ূর পেঁচা হাঁস ও ইঁদুর ওরা সাথে যাবে। 5-6টা দিন তাও দিনা দিন মজা করেই খাবে। বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে। বছরে তাই চার কথাটি হলেও ভঙ্গ, ওদেশ বঙ্গ দারুণ রঙ্গ ভরা। চপ রোল ফ্রাই চাউমিন মোগলাই সাতটি পাগল করা। চিকেন মটন বিরিয়ানি, হাউ ফানি হাউ লাভলি। কোপ্তা কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি। বোঁদে গজা গুজিয়া আর সরভাজা সরপুরিয়া। পায়েস খাবো আয়েস করে মিহিদানা চমচম। দই দানাদার দরবেশ ও বেশ খাবো সবাই কম কম। দুর্গা দেবী বললে পিটুক স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস। চোখের জলে নাকের জলে সব করে হাঁসফাঁস। দুর্গা দেবী বললে যাবি যাবি থামা কান্নার সুরে। চেঁচাই সবাই থ্যাংক ইউ মা, হিপ হিপ হুররে। শঙ্খ বাজা বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো বন্ধনী নতুন গানের ছন্দ নিয়ে খুশিতে মনে নাচে। খুশিতে